আজকে আমি রান্না করবো গরুর মাংস এন্ড গাইস আজকে আমি রান্না করে আমার আম্মুকে সারপ্রাইজ দেবো আর আম্মুকে রিভিউ দিব আমার রান্না কিরকম। ফাইনাল হচ্ছে আমি যা যা লাগে সবকিছু নিয়ে চলে আসতাম and তোমাদের একটু দেখে এক নজর টিকে আমি আনছি। তো লেটস গো ক্যামেরার নিচে। তো এটা হচ্ছে তো গরু মাংস, তো আমাকে দেখছি তো এখন হচ্ছে আমি তেলটা দিয়ে দিতেছি। তো গাইস ফাইনাল হচ্ছে একটু আমার কিন্তু অলরেডি কষানো ডান হচ্ছে আমার এটা হয়ে গেছে অলমোস্ট। তো গাইস ফাইনাল হচ্ছে আমার রান্নার ডান, তো তোমাদের একটু দেখাই কালারটা জাস্ট দেখছো গাইস কত। সো গাইস ফাইনাল হচ্ছে আমার আম্মুকে নিয়ে চলে আসলাম। এই দেখতে পাচ্ছ আমার আম্মু। সো গাইস সবসময় তো আমার আম্মু আমাদের রান্না করে খাওয়াই, সব ভালো মাছ করছে আমি আমার আম্মুকে রান্না করে খাওয়াই। আর দেখতেই পাচ্ছ গাইস এটা হচ্ছে আমাদের গরুর মাংস। তো ক্যামেরাম্যান সামনে এনে দেখাও। তো এটা হচ্ছে গাইস আমাদের গরুর মাংস। আমার আম্মুর খেয়ে রিভিউ দিবে যে কিরকম হচ্ছে আমার রান্না। আম্মু খাও, এখান থেকেই ধরে নিয়ে খাও। ক্যামেরাম্যান সামনে এসো, তুমি আগে খাও, সমস্যা নাই, আমি তো খাবো। Hey guys, assalamu alaikum. Myself Solution and welcome to my new vlog. Guys, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকের ব্লগে আমি করেছি বলছি রান্না and আমরা রান্না করবো আর আম্মুকে খাবো। তো আপনার চাইলে কিন্তু লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন, নতুন ব্লগ দিতে পারবেন। যেহেতু আমি রান্না করবো আর আমার আম্মু জানে না আমি রান্না করবো, আমি রান্না করতে পারি এমন না, আমি রান্না করতে পারি না। আজকে আমি রান্না করবো গরুর মাংস and guys আজকে আমি রান্না করে আমার আম্মুকে সারপ্রাইজ দেবো আর আম্মুকে রিভিউ দিব আমার রান্না কিরকম। সো সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবে। আর এখন হচ্ছে আমি আমার টিম মেম্বারদের নিয়ে আসি। লেটস গো গাইস, ফাইনাল হচ্ছে আমি আমাদের সবাইকে নিয়ে চলে আসলাম এন্ড এখানে হচ্ছে গেছে আমি মাইক্রোফোন দিব এন্ড মাইক্রোফোন দিব কি গাইস, ওরা তিনজন মারপিট লাগে একটা মাইক্রোফোন কিনে নিবি। তো গেছে ওরা তিনজন হচ্ছে এখন রক পেপার সিজার করবে এন্ড যে জিতবে তাকে হচ্ছে আমি ফার্স্টে জিতবে তাকে হচ্ছে আমি মাইক্রোফোনটা দিয়ে দিব। তো রক পেপার সিজার তোরা শুরু কর, দেখি কে ফার্স্ট হয়। তাড়াতাড়ি শুরু কর ভাই, তাড়াতাড়ি যে করতে হবে। মরিয়ম ফার্স্টে আউট এন্ড তোজন কর। ইচ্ছা করে এমন করতেছিস কি নাম জানি, জিতে গেছে আমার নে। তো ফাইনাল হচ্ছে গেছে আমি আমার গলায় মাইক্রোফোন দিয়ে দিলাম। তো আমি মাইক্রোফোন দিয়ে আমি ওদেরকে রিভিউ নিব। সো গাইস আজকে যে চ্যালেঞ্জটা করবো ওরা কিন্তু এখনো জানে না। সো আজকে আমি কি করবো তোমরা কি জানো? আজকে আমি করব আমরা সবাই মিলে আমার আম্মুকে সারপ্রাইজ দিব গাইস। আজকে আমরা রান্না করবো আর রান্না করতে গেছি আজকে আমরা গরুর মাংস রান্না করবো, আমার আম্মুকে আমরা সারপ্রাইজ দিব। তোমরা কি জানো আজকে আমরা এখন কি করবো? এখন তো বলে দিছি, এখন তো জানো। এন্ড বলো কি করবো আজকে আমরা? আজকে আমরা গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করবো। তো হালিমা তুমি কিছু বলো, ক্যামেরার দিকে তাকাও। আজকে আমরা গরুর মাংস রান্না করব। মরিয়া আজকে আমরা কি করবো? গরুর মাংস রান্না করব। এন্ড গরুর মাংস রান্না করে খাবো নাকি আম্মুকে খাবো সেটা বলো। আমরা খাবো, আম্মুকেও খাওয়াবো। এরে ভাই, ওরা তো পাক্কা কথা শিখাই দিছি, তুই শিখাই দিছিস না হালিমা শিখাই দিছস? তাহলে কেমনে শিখলো এটা? নিজের থেকেই। সো গাইস বেশি কথা না বেরে চলো যা যা আমরা লাগে সবকিছু এনে তোমাদের দেখাই আজকে আমি গরুর মাংস কিভাবে রান্না করবো। তো লেটস গো। সো ফাইনাল হচ্ছে গেছে যা যা লাগে আমি সবকিছু নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গেছে আমাদের গরুর মাংস, দেখতে পাচ্ছি হচ্ছে আধা কেজি গরুর মাংস, অনেক অল্প যেটা না কেন। আর এটা হচ্ছে গেছে মুনসুরি ডাল বলে যেটাকে, এটা হচ্ছে মুনসুরি ডাল, এটা গেছে আমরা ধুইছি। এন্ড এটা হচ্ছে গেছে কাঁচামরিচ এন্ড আরো যা যা লাগে কেমন আরো যা যা লাগে সবকিছু আস্তে আস্তে আমরা আস্তে আস্তে তোমাদের দেখাবো এবং হচ্ছে এগুলো সবকিছু আমরা চুলায় দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বেরে যাও। ফাইনাল হচ্ছে আমি যা যা লাগে সবকিছু নিয়ে চলে আসতাম এন্ড তোমাদের একটু দেখে এক নজর টিকে আমি আনছি। তো লেটস গো ক্যামেরার নিচে। তো এটা হচ্ছে তো গরু মাংস, তো আমাকে দেখছি এই দেখো গাইস। আর এগুলো হচ্ছে আমাদের মশলাপাতি আর এগুলো হচ্ছে গাইস তোমাদের একটু দেখিয়ে দিই আমি, নাহলে পরে আবার এটা হচ্ছে জিরা জিরা ব্লেন্ডার, এটা হচ্ছে গাইস মরিচ ব্লেন্ডার, আর এটা হচ্ছে গাইস আদা রসা ব্লেন্ডার ভিতরে আছে। আর এখানে হচ্ছে গাইস আমাদের মরিচ গুঁড়া আর এগুলো যা যা লাগে সবকিছু। তো এখন হচ্ছে আমি এটা অন করে দিব। তো ক্যামেরা সো গাইস ফাইনাল হচ্ছে এখন হচ্ছে আমি অন করে দিলাম। তো এটা হচ্ছে অন এন্ড এটা হচ্ছে আমি হিট দিয়ে দিতেছি তোমার ক্যামেরার সামনে। এটা হচ্ছে গাইস মিয়ে করে একটা মেশিন বলতে পারো, এটা দিয়ে রান্না বাড়ি করে। এটা হচ্ছে চুলা, ইলেকট্রিক চুলা। তো এটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে অনেক পাওয়ার আছে গাইস। এখানে হচ্ছে আমি 400 পাওয়ারে আমার এনাফ। সো এই পাওয়ারে হচ্ছে আমি রান্না বাড়ি করবো এন্ড এটাতেই আমার হয়ে যাবে সবকিছু। সো আমি একটু পাওয়ার বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে 100 এন্ড এটা হচ্ছে 4000 ওয়াট জুল। এটা অনেক পাওয়ার। ক্যামেরা একটু উঁচা কর আমাকে দেন দেখা যায়। তো এটা কিন্তু অনেক বেশি পাওয়ার ভোল্ট। সো তোমাদের দেখে দিতেছি এইরকম গাইস, যাচ্ছে এখন আস্তে আস্তে হিট হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি এটা ভিতরে এটা দিয়ে দিব। এটা হচ্ছে সয়াবিন তেল এন্ড কি করতেছে গাইস আস্তে আস্তে গরম হবে। যদিও আমি একটু পানি ফেলিয়ে দিই নাহলে এটা হিট বা এটা অনেক বেশি তাপ হয়, ঠিক আছে? আমার মনে করতেছে এটার ভিতরে রান্না হবে, এটা ক্যামেরা পিস, হ্যাঁ এর ভিতরে রান্না হবে, এর ভিতরে রান্না হয় না এমন না। আমি জাস্ট পাওয়ার বাড়াই দিছি, কিন্তু একটু সময় লাগবে বাট। সো আমি তোমাদের বসাই দেন হচ্ছে
সেটা ফাইনাল হচ্ছে হিট হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি তেলটা দিয়ে দিতেছি। পরিমাণ মতো তেল দিয়ে দেবো, জাস্ট এখানে আরেকটু পানি আছে, জাস্ট এগুলো হোগে যোগে গেছে, পরিমাণ মতো দিলি এনাফ। সো একটু ওয়েট করো তোমরা। আর ভাই এটা ভাই অনেক বেশি হিট, ঠিক আছে, এটা অনেক বেশি হিট। এটা হচ্ছে আমি গেছি তোমাদের আগেই বলছিলাম যে আমি আমার ব্লগিং যখন সেটা আনবক্সিং করছি সেটার সাথে এটা হচ্ছে আমরা একসাথে সবকিছু কেনাকাটা করছি, বাট তখন কিন্তু এটা দেখায়নি, বাট এখন হচ্ছে দেখাই দিচ্ছি তোমাদের। এখন হচ্ছে আমি এটা দিয়ে দিলাম গাইস, 3 2 1 লেটস গো। এই তো তেল দিয়ে দিতেছি গাইস, আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সো তেলের পরিমাণ একটু বেশি দিছি গেছি আমরা। তো এখন হচ্ছে গেছে আমরা তেল দেওয়া চান্স, এখন হচ্ছে আমরা কি দিব, এখন হচ্ছে গেছে আমার যা যা লাগে হলুদ মরিচ সবকিছু দিয়ে দিব, আদার্স একটু একটু করে। আমরা একটু পাওয়ারটা কমিয়ে নিব, ঠিক আছে। সো পাওয়ার যেহেতু এখানে একটু কম দরকার, সো এটা হচ্ছে আমরা 100-তে দিয়ে দিলাম পাওয়ার। সেটা হচ্ছে গাইস হচ্ছে এটা হচ্ছে আদা বাটা লবণ, আদা বাটা বলে যেটাকে, আদা রসুন বাটা, সেটা দিয়ে দিতেছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। সো এখন হচ্ছে এটা শেষটা পুরোটুক দিয়ে দিছি, দিলাম এটা শেষ অলমোস্ট। এটা হচ্ছে গাইস জিরা বাটা, এটাও দিয়ে দিতেছি। এটা অল্প দিয়েছি, বেশি দিই নাই। তুমি বেশি দিলে আর কি তোমার স্বাদ মতো তোমরা দিয়ে দিবা। সো এটা হচ্ছে মরিচ বাটা, এটা অল্প দিতে বলতেছে ক্যামেরাম্যান, এটা হচ্ছে ঝাল হবে। আর এখন হচ্ছে মশলা গুলো দিয়ে দিব আমরা আস্তে আস্তে। সো এটা হচ্ছে হলুদ, বেশি না, পরিমাণ মতো দিলেই এনাফ, ঠিক আছে। যেহেতু আমরা একটু বেশি করবো, so আমরা একটু বেশি দিব। এন্ড এগুলো হচ্ছে সবকিছু মরিচ, এগুলো হচ্ছে একটু একটু করে দিয়ে দিব আমরা। Guys, আমরা কিন্তু পরিমাণ মতো দেবো, বেশি দিব না। এটা হচ্ছে গেছে মরিচ, so মরিচটা একটু বেশি দিব, মানে অল্প দিব মোটামুটি, জানি হয় ঝাল টাল লাগে, কিছু পরিমাণ মতো দিয়ে দিও তোমরা গাইস। বেশিও দিবে না কমও দিবে না, তোমাদের যতটুকু লাগে ততটুকু দিয়ে দিও তোমরা। আমার যতটুকু লাগতেছে আমি ততটুকু দিয়ে দিচ্ছি গেছি না। সো বেশি দেওয়ার দরকার নেই, নষ্ট করার দরকার নেই। And সবকিছু দেওয়া ডান্স, এখন হচ্ছে আমার দেওয়া বাকি লবণ। সো লবণ গেছে আমরা পরিমাণ মতো দিব। সো এখানে 1 চামচ, 2 চামচ, আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি গাইস, কারণ এটা যদি বেশি একটু লাগতে পারে। এখানে সবকিছু অলমোস্ট দেওয়া ডান্স, এখন হচ্ছে আমি একটু পাওয়ারটা বাড়াবো, পাওয়ারটা বাড়িয়ে এটা হচ্ছে একটু কষাবো। তো এই তো অনেক বেশি হিট হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পারবো না। তো আমাকে একটু হেল্প করো, কি একটু এই দাও, এটাকে কি বলে, এই বুঝতে দাও গাইস। ফার্স্ট টাইম না, আমি কিন্তু আরো আগে রান্না বাড়ি করছি, বাট এটা তোমার মনে হইতেছে ফার্স্ট টাইম, বাট গেছি এটা কিন্তু ফার্স্ট টাইম না, আমি আরো আগে অনেক বেশি রান্না বাড়ি করছি, ঠিক আছে। মনে এমন না, রান্না বাড়ি করছি। এই দেখো গাইস কি সুন্দর একটা গ্রাভি হয়ে গেছে, তো কি সুন্দর একটা গ্রাভি হয়ে গেছে, দেখতে তো পাচ্ছ তোমরা গাইস। সো গাইস আমি একটু পরে দেখতেই পারতেছো ক্যামেরা অনেক কষ্ট করে ভিডিও করতেছে। এন্ড এটা হচ্ছে গেছে, দেখো ফাইনাল লুক, এই কি সুন্দর একটা গ্রাভি হয়ে গেছে। সো গ্রাভি এখন এটা, তো আমি আরো একটু হিট বাড়াই দিতেছি। এটা বেশি সময় লাগে না, প্রায় 1 ঘন্টার ভিতরে তোমার ভালো মতো রান্না বাড়ি হয়ে যাবে। দেখতে পাচ্ছ সেটা অলরেডি ফুটবে, একটু বাড়িয়ে 22 একটু বেশি দিয়েছি। এই দেখো গাইস অলরেডি ফুটা শুরু হয়ে যাবে, এই দেখতেই পারতেছো। এন্ড একটু ওয়েট করতে হবে আমাদের গাইস। ওয়েট করার পরে আমি গাইস গরু মাংসটা দিয়ে দিব এখানে। এই দেখো অলরেডি কিন্তু ফুটা শুরু হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে, যদি এটাকে আমরা কষাবো ভালো করে। মশলা যদি তোমরা না কষাও তাহলে কিন্তু রান্না মজা হয় না, সো এটা তোমরা ভালো করেই জানো। এখন তোমরা অনেকে মনে করতে পারো গেছে রান্না করতে পারি না, বাট গেছে আমি অনেক সুন্দরভাবে রান্না করতে পারি। মাশাআল্লাহ, আমি অনেক ভালো। ক্যামেরা অন করে দিয়েছি, এন্ড দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি ফোটা ডান, অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে গেছে আমি গরু মাংসটা দিয়ে দিব। এটা হচ্ছে গেছে আমাদের গরু মাংস। সো এখন হচ্ছে আমি গরু মাংসটা দিয়ে ভালো মতো কষাবো আগে। আর গরু মাংস যদি না কষে তাহলে কিন্তু মাংস মজা হয় না। সো এটা হচ্ছে মাংস দিয়ে দিলাম আমরা, আর তোমরা দেখতে থাকো। যারা যারা লাইক করো নাই প্লিজ গেস লাইক করে ফেলো। তো এখন হচ্ছে আমি মাংসটা কষাবো ভালো মতো। এইটা দেখতে পাচ্ছ গেস, মাংসটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মাংসটা ভালো মতো কষাতে হবে। এটা যদি ভালো মতো না কষাও গেস তাহলে কিন্তু মাংস মজা হবে না। এন্ড দেখতেই পাচ্ছ ভাই, এখন যে সুন্দর টেস্ট মাইতেছে, বিশ্বাস করো ক্যামেরাম্যান, সে টেস্ট আসতেছে না। ক্যামেরাম্যান কিরকম স্মেল আসতেছে, অনেক সুন্দর স্মেল আসতেছে। তো গাইস এখানে একটু পাওয়ার বাড়িয়ে দিই আমি, এনাফ, এতটুকু তো এনাফ। তো দেখতেই পারতেছো গাইস অলমোস্ট কিন্তু এখানে
এটা দেওয়ার ডান, আর এখানে কিছুক্ষণ রাখি আমরা। এই দেখো গেছে এখানে কিন্তু ওই দেখো গেছে ফোটা শুরু হয়ে গেছে। তো এখানে হচ্ছে আস্তে আস্তে আমরা যা যা দেওয়া প্রয়োজন সবকিছু এখানে দিয়ে দিব। বুটের ডাল কিন্তু আমরা আগে গেছে ধুয়েছি, এখানে গেছে আমরা বেশি না, পরিমাণ মতো নিয়ে নেবেন আপনারা বুটের ডাল গুলো। আমরা আমাদের পরিমাণ মতো নিয়ে নিছি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো বুটের ডাল নিয়ে নিছি। এন্ড গাইস এখন হচ্ছে আমরা যা যা প্রয়োজন সবকিছু দিয়ে দিব এখানে। এন্ড পেস্টটা গাইস এখন দেওয়া উচিত, কারণ যেহেতু এখন আমরা এটা কষাবো, সেখানে হচ্ছে আমরা পাই যে এখন দিয়ে দিব। আর মরিচটা এখন চাইলে দিয়ে দিতে পারি, সে এখনই দিয়ে দিতেছি আমি সবকিছু। এন্ড লবণ গাইস একটু কম হইতে পারে, তবে একটু আরেকটু দিয়ে দিলাম গাইস। সো দেখতেই পারতেছো গাইস এখন হচ্ছে আমি রান্নাবাড়ি শুরু আবার লাড়তে হবে গাইস, ঠিক আছে। রান্নাবাড়ি করার মেন হচ্ছে ভালো মতো কষাতে হবে। যদি ভালো মতো কষাতে পারো তুমি, তাহলে তোমার রান্না অবশ্যই মজা হবে। এন্ড ভাই খেয়ে সবাই ভালো রিভিউ দিবে। সো গাইস আমি কিন্তু আগেও রান্নাবাড়ি করছি, দেখছো আমার রান্না এত বেশি দেখতে পাচ্ছ কত বেশি সুন্দর লাগতেছে। ক্যামেরা একটু সামনে নিয়ে দেখো, দেখছো গাইস কত বেশি সুন্দর একটা কালার হয়েছে। ভাই দেখতে যে সুন্দর লাগতেছে আর খাইতে কি মজা হবে সেটা একবার ভাবছো তোমরা গাইস। আমরা হচ্ছে ভালো মতো আরো কিছুক্ষণ কষাবো গাইস, প্রায় যতক্ষণ তোমার ভালো মতো কষাবা তত ভালো, মাংসের জন্য তত ভালো। যত ভালো তুমি কষাতে পারো, কষ হচ্ছে যত ভালো কষাবো তত বেশি মাংসের ভিতরে গ্যাভিটা ঢুকবে, আর গ্যাভিটা ঢুকলে কিন্তু মজাটা তত বেশি বেড়ে যাবে। সো ওয়েট করো গাইস, আমরা আরো কিছুক্ষণ কষাই, দেন হচ্ছে আমরা এর ভিতরে পানি অ্যাড করবো। পানি অ্যাড করার পরে এটা দেখতে পারবে গাইস ভুনা ভুনা হয়ে যাবে। সো আমরা এটাকে কিন্তু ভুনা করবো। সো একটু ওয়েট করো গাইস, আমি জানি না আমাকে কেমন লাগতেছে ক্যামেরার ভিতরে, কত থেকে রান্নাবাড়ি করতে তো সময় লাগে। সো একটু পরে দেখো এটা। সো গাইস ফাইনালি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কিন্তু অলরেডি কষানো ডান, দেখতে পাচ্ছি এর কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, যেটা বলার বাহিরে। সো এখানে হচ্ছে আমরা আরো কিছুক্ষণ কষাই, দেন হচ্ছে একটা সুন্দর একটা কালার আসবে। গ্রাভিটা তো দেখতেই পারতেছো কত বেশি সুন্দর লাগতেছে এখনই। আর আমরা কিছুক্ষণ কষাই, দেন হচ্ছে তোমাদের সাথে দেখা হইতেছে। আর এখন হচ্ছে গেছে আমি পানি নিয়ে আসছি, এটা হচ্ছে গেছে আমার পানি। আমি বেশি না, অল্প একটু পানি নিছি, কারণ হচ্ছে গেছে এখানে বেশি পানি দেওয়া প্রয়োজন না, সেটা জাস্ট সেদ্ধ করতে হবে ভালো মতো। আমরা আরো কিছুক্ষণ বেশ কষাই, দেন হচ্ছে এখন কিন্তু এটা রান্না কিছু ভালো তো কষাইতেছি আগে। যদি কষানোটা ঠিক মতো হয় তাহলে অবশ্যই তোমার রান্নার মজা হবে, এটা আমি পারফেক্ট ভাবে তোমাদের বলে দিতে পারতেছি। তো গাইস আমরা আমার মতো রান্না করতেছি, তোমরা চাইলে অন্যভাবে রান্না করতে পারো, এখানে হচ্ছে তোমাদের বিষয়, ঠিক আছে। সো দেখে থাকবে, আমি ভালো মতো একটু কষাবো। এন্ড আমার কষানোটা হয়ে গেলে পারফেক্ট ভাবে, সো এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। তো এটা হচ্ছে আমার পানি, সো দিয়ে দিতেছি। এই দেখো গাইস পানি দিয়ে দিলাম গাইস। এখানে গেছে আমি বেশি পানি দিই নাই, পরিমাণ মতো পানি দিয়ে দিবেন আপনারা। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে গেছে 5 থেকে 10 মিনিট বা 1 ঘন্টাও লাগতে পারে, কজ হচ্ছে এটা হচ্ছে এখন মাংস সেদ্ধ হওয়ার উপরে নির্ভরশীল। সো মাংসটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ আপনার কিন্তু পানি দিতে এন্ড মাংসটা সব যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আপনার পানি দিতে হবে। এন্ড এখন হচ্ছে গেছে আমি একটু দেখতে পাচ্ছেন আমার ওইটা কিন্তু হইতেছে। সো আরো 5-10 মিনিট ওয়েট করি, এন্ড একটু পর পর লাড়া দিবেন আপনারা, এন্ড আমি লাড়া দিব। সো তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে, লেটস গো। তো ফাইনাল হচ্ছে গাইস আমি কিন্তু চলে আসি, এন্ড অলরেডি কিন্তু আমার বুট ফুটা শুরু হয়ে গেছে, যদি আমার ক্যামেরাম্যান নেই। এখন হচ্ছে আমি স্ট্যান্ড লাগিয়ে দিয়েছি গাইস, কারণ ক্যামেরাম্যানের হাত ব্যথা হয়ে গেছে গাইস, ক্যামেরা দিয়ে ব্লগ করা ইম্পসিবল গাইস অলমোস্ট। সো এই দেখো গাইস অলরেডি আমাদের ফুটা ডান্স, আমি একটু লাড়া দিয়ে দিব, কজ একটু লাড়া দেওয়া উচিত। আর এই তো দেখতে পাচ্ছ গাইস আমি লাড়াতেছি অলরেডি, একটু লাড়া দিয়ে দিতেছি গাইস। আর কি সুন্দর টেস্ট মারতেছে, যেটা বলার বাহিরে। তোমাদের কি বলবো গাইস, অনেক সুন্দর টেস্ট মারতেছে, বিশেষ করো বা না করো অনেক সুন্দর টেস্ট মারতেছে গাইস, তোমরা দেখতেই পারতেছো। তাহলে হচ্ছে আমি আমার ক্যামেরাম্যান নিয়েছি গাইস, ক্যামেরাম্যান বললো স্ট্যান্ড দিয়ে নাকি আমাকে দেখা যায় না ঠিক মতো, সো পারফেক্ট ভাবে, সেই কারণে আমি ভাবলাম একটু ক্যামেরাম্যানকে নিয়ে শুট করা যায়, যেহেতু ক্যামেরাম্যান বসে আছে। তো এটা হচ্ছে গাইস দেখতে পারতেছো কালারটা জাস্ট তোমরা একটু দেখো, ক্যামেরাম্যানের সামনে আসো একবার, কালারটা জাস্ট দেখো। অলরেডি কিন্তু আমাদের মাংস কিছু সেদ্ধ হয় নাই, জাস্ট অলমোস্ট যেটা এখন দিছি, আস্তে আস্তে আরো সময় লাগবে যেটা সেদ্ধ হইতে, পারফেক্ট ভাবে সেদ্ধ হবে। ওয়েট করতে হবে, ওয়েট করার পরে হচ্ছে তোমার 1 ঘন্টার মতো ওয়েট করলে পানিটা একদম শুকনো হবে, দেন হচ্ছে আমি নামাবো, ঠিক আছে। তো একটু ঝোল ঝোল করবো যেন ঝোলটা সবাই খাইতে পারে। তো আমরা আরো ওয়েট করি, এন্ড কিছুক্ষণ পরে হচ্ছে তোমাদের সাথে দেখা হইতেছে, লেটস গো। হচ্ছে আমার 5 থেকে 10 মিনিট ওয়েট করছি প্রায়। সো এখন হচ্ছে আমার এটা হয়ে গেছে অলমোস্ট। এই দেখো গাইস কি সুন্দর টেস্ট লাগতেছে, আর কালারটা যদি দেখছো কত বেশি সুন্দর। ক্যামেরা তুমি পালে সামনে দিয়ে দেখো, অডিয়েন্স গাইস দেখো কত বেশি সুন্দর হয়েছে এটা, প্রায় অস্থির একটা কালার আসছে। তো দেখতে পাচ্ছি আমি ফার্স্ট টাইম বলতে গেছি আমি গরু মাংস এর আগে রান্না করছি, বাট এটাও রান্না হচ্ছে, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম, ঠিক আছে। অনেক বেশি সুন্দর টেস্ট মারছে। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো, আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো, এন্ড লেটস গো, তোমাদের সাথে একটু পর দেখা। তো গাইস ফাইনাল হচ্ছে আমার রান্নার ডান্স, তোমাদের একটু দেখাই, কালারটা জাস্ট দেখছো গাইস কত সুন্দর একটা কালার হচ্ছে, ধোঁয়া হইতাছে। তো আমার অলমোস্ট চলে এখন অফ করেছি, সো একটু পরে হচ্ছে দেখা যাবে।
সো গাইস ফাইনাল হচ্ছে আমার রান্না ডান, এন্ড এখন হচ্ছে তোমাদের একটু দেখাই গেছে, তোমাদের আগে দেখাইছি। সো গাইস এখন হচ্ছে আমি একটা সুন্দরভাবে একটা প্লেটে বা একটা কিছুতে পরিবেশন করবো আমার মাংসটা। আর এখন হচ্ছে আমি আমার টিম মেম্বারদের নিয়ে আসবো, and সবাইকে আমি আমার আম্মুকেও খাওয়াবো, আমি রিভিউ দেখবো আমার আম্মু কি বলে। তো লেটস গো। সো গাইস ফাইনাল হচ্ছে আমার আম্মুকে নিয়ে চলে আসলাম, আমি দেখতে পারতেছি আমার আম্মু। সো গাইস সবসময় তো আমার আম্মু আমাদের রান্না করে খাওয়াই, সো ভালো মাছ করছে আমি আমার আম্মুকে রান্না করে খাওয়াই। আর আমার আম্মু অনেক বেশি অসুস্থ, সবাই আমার আম্মুর জন্য গাইস দোয়া করবা। আর দেখতেই পারতেছো গাইস এটা হচ্ছে আমাদের গরুর মাংস, তো ক্যামেরাম্যান সামনে এনে দেখাও। তো এটা হচ্ছে গাইস আমাদের গরুর মাংস, তোমাদের জাস্ট একটু দেখাই কত বেশি সুন্দর হয়েছে গাইস। আমি তো পরিবেশন করলাম এখানে। সো এখন হচ্ছে আমার আম্মুর খেয়ে রিভিউ দিবে যে কিরকম হচ্ছে আমার রান্না। সো আম্মু খাও নাও, এটা নাও, এইখান থেকেই ধরে নিয়ে খাও। ক্যামেরাম্যান সামনে আসো, তুমি আগে খাও, সমস্যা নাই, আমি তো খাবো না মজা হয়েছে তো। না। তুমি পান দিও না, ভালো মতো খাও, আরো খাও নাও। একটু বুট খাও, একটু বুট খেয়ে দেখো কেমন হয়েছে, সবাইকে বলো। বেশি করে নিয়ে খাও না। আমি guys, খুব মজা হয়েছে। আপনারা দয়া করে রান্না জানাটা ভালো হয়। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করতে বললাম। চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেন। আমার আম্মু কথা বলতে পারতেছে না গাইস, যেটা একটা কেন তো তোমরা কিছু মনে করো না, কারণ গাইস যেহেতু আমার আম্মু কোনো সময় ক্যামেরার সামনে কথা বলে নাই, বা যেটা একটা কেন ভালো করে বলো, সত্যি করে বলো কেমন হয়েছে। মজা হয়েছে অনেক। তো গাইস দেখি তো পারলা আমার আম্মু কি বললো, এন্ড আমার আম্মুর জন্য guys সবাই দোয়া করবা, এন্ড আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, সবাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, আর লাইক করতে বলো, আর বেশি করে লাইক কমেন্ট করে দেন। আর গাইস সবাই আমাকে এভাবে সাপোর্ট করবা, জানি আমি অনেক তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করতে পারি। এন্ড দেখতে তো পারতেছো গাইস, আর আবারও গরু মাংসটা একটু দেখাই দিই গাইস তোমাদের। এই দেখো গাইস গরু মাংসটা কত বেশি সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি একটু খেয়ে দিবি দিই গাইস কিরকম হয়েছে। সো তো লেটস গো। দেখতে তো পারতেছো এটা হচ্ছে গাইস গরু মাংস। পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে, and অনেক বেশি গরম গাইস, অনেক বেশি টেস্টি হয়েছে। তো এখন হচ্ছে আমি আমাদের টিম মেম্বারদের নিয়ে ওদের সাথে রিভিউ দিই, ওরা কি বলে। লেটস গো। তো গাইস ফাইনাল হচ্ছে আমি আমার টিম মেম্বার সবাইকে নিয়ে চলে আসলাম। তো এখন হচ্ছে আমি আমার টিম মেম্বার সবাইকে আমার গরু মাংস দিব, এন্ড আমি নিজেও খাবো। সো নাও 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 ভাই, তোমরা বাড়ি দাও, আমি তোমাদের দিয়ে দিই, কারণ এভাবে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমেনার ভাই, আমেনাও বেশি খায় না, আপনার দিয়ে দিতেছি গাইস। আর সবাইকে গাইস আমি আজকে রান্না করে নিজের হাতে খাওয়াইলাম। আমি জানি না গাইস সবাইকে দিতে পারবো কিনা, কারণ ভাই আমি বেশি রান্না করিনি, বললাম তো অল্প, ভিতরে সবাইকে দেওয়ার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমেনারে দিলাম না, ওমেনা হয়েছে তোমার। এনে মরিয়মকে দিতেছি গাইস। মরিয়ম যদিও গাইস অনেক বেশি নষ্ট করে খাবার, তো তারপর হচ্ছে মরিয়মের দেওয়া, কারণ ভাই ও ছোট মানুষ, ওরা তো খাইতে মন চায়, তাই না? তো এই কারণে ওকে দিলাম আমি। তো নাও, দেখাবে না দেখ। আর এটা হচ্ছে গাইস হালিমা, এটা হচ্ছে হালিমার আমি দিতেছি গাইস। এই দেখো যেন গাইস আজকে অনেক বেশি কষ্ট করছে, হালিমাটা একটু বেশি দিলাম আমি। হালিমা চুপ থাকো। এখন হচ্ছে আমি নিজেও খাবো, আর ডেটটি পাশে রাখি। দাঁড়া আগেই ভাই তোরা খাওয়ানো স্টার্ট দিস না, সবাই একসাথে খাবো। এখন হচ্ছে গেছে আমি নিজেরটা নিজে নিলাম। আমি গেছি আম্মু কিন্তু বেশি খাই না, আম্মু কিন্তু আমাদের জন্য সবকিছু দিয়ে দিছে, আমরা ভালো মতো পেট ভরে খেতে পারি, ঠিক আছে। যদিও যে গেছে আম্মু আমাদের চিন্তা করছে। তো এটা হচ্ছে গেছে আমি নিলাম, আর হবে না, যদিও গেছে আমি আম্মুর জন্য রাখছি আলাদা ভাবে। তো এই তো গেছে আমি লবণ দিচ্ছি, আলাদা লবণ না বেশি হয়ে গেছে আমার লবণ। আমার এমনি একটু লবণ লবি, মোরে একটু লবণ দেওয়া, তুমি দিবি কেটা। তো গাইস ফাইনাল হচ্ছে আমরা খাবো। তো সবাই খাওয়া স্টার্ট দিয়ে দাও, মা খেয়ে বিসমিল্লাহ বলে। আগে জুরানি গাইস অনেক বেশি গরম এটা, ঠিক আছে ভাই। আজকে তো পেট ভরে খাওয়া হবে আর অনেক বেশি মজা হবে। তো তোমরা যারা যেখান থেকে দেখতেছো একটা লাইক করে দিও গাইস। সো এই তো গাইস সবাই হাতে নিয়ে নিয়ে খাও, সবাইকে দেখাও, এইভাবে দেখাও, অডিয়েন্সকে দেখাও, সবাই হাতে নিয়ে নিয়ে। তো এই তো গাইস এখন হচ্ছে আমি একটা টেস্ট করি দেখি কেমন। ঠিক আছে, আমার মাংস বেশি একটা সফট হয় নাই, মানে অল্প হয়েছে সফট। তো যেটা একটা বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক বেশি মজা হয়েছে গাইস, বিশেষ করে অনেক বেশি মজা হয়েছে এটা। তোমাদের কাছে কেমন লাগছে?
বলো কেমন লাগছে তোমার কাছে? আমার কাছে অনেক মজা লাগছে। তোমার কাছে কেমন লাগছে আজকের রান্নাটা? মজা। অনেক বেশি মজা হয়েছে, একটু ঝাল হয়েছে বাট অনেক বেশি মজা হয়েছে গাইস। ভালো হয়েছে। তো ফাইনাল হচ্ছে গেছে আবার চলে আসলাম এন্ড ভাই অনেক বেশি ঝাল লাগতেছে বাট তারপর খাই যাচ্ছি। আমার বেশ ভালো লাগছে। অনেক বেশি মজা হয়েছে guys, তোমার আমার ভালো লাগতেছে আর মজা লাগছে। আমার মজা লাগছে। আরে মার ঝাল, তুমি এটা নিয়ে বলো। অনেক বেশি ঝাল কিন্তু মজা আছে। তোমার আমার ঝাল লাগতেছে মজা লাগছে। তাড়াতাড়ি খাও দেখতে ফাস্ট। আচ্ছা কিন্তু মাইকো আর তোমরা কেমন লাগবে কারো? লাগবো আমার ভালো লাগছে। চিকেন গো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া শেষ করে and তোমরা তাড়াতাড়ি খাও, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে ফেলো, আমি তাড়াতাড়ি খেয়ে ফেলো। তো তোমার সাথে দেখা হচ্ছে গাইস। এতে আমি চেষ্টা করতেছি। অনেক বেশি ঝাল ভাই। তোমরা গাইস খেও এন্ড বাই বাই, দেখা হচ্ছে একটু পরে। তো গাইস আজকের ব্লগটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। অবশ্যই আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগছে। কষ্ট হচ্ছে গাইস আজকে আমি নিজে রান্না করে সবাইকে খাওয়াইলাম এন্ড গাইস আমি ওদেরকে লাস্ট বারের মতো জিজ্ঞেস করবো যে আমার রান্নাটা কেমন ছিল এন্ড কেমন খেলো, কেমন কি সবকিছু ওদেরকে একটু জিজ্ঞাসা করি। তো আজকে আমার খাবারটা কেমন ছিল? ভালো। তুই এভাবে বলতেছিস কেন ভাই? তোর কি সুন্দরভাবে বলতে পারছ না? খাবারটা ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে। আমরা হইতে হইতে মারা গেছি গা। তুই খাবারটা ঝাল হয়েছে কিন্তু মজা হয়েছে। তারপরে আমরা মাইছি গা। তুই গাইস খাবারটা অনেক স্পাইসি হয়েছে আর অনেক মজা হয়েছে। ও আচ্ছা তাই ছিল। তো গাইস আজকের ব্লগটি কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই বলবা কমেন্ট বক্সে, আর ভালো লাগলে লাইক করে দিও প্লিজ গাইস। নেক্সট এরকম কি চ্যালেঞ্জিং ব্লগ করবো কিনা, কুকিং চ্যালেঞ্জ ব্লগ সেটা কমেন্ট বক্সে বলতে পারো। আর সেকেন্ড কথা হচ্ছে কি সামনে আস্তে আস্তে কিন্তু আমরা 24 ঘন্টার বুঝতে পারছি নেক্সট চ্যালেঞ্জটা হবে কি জানো গাইস? নেক্সট ওরা কাজের বউ হবে, বুঝতে পারতাছো? ইয়েস না দেখা যাবে কি হয়। সো নেক্সট অনেক ইন্টারেস্টিং চ্যালেঞ্জ ব্লগ আসবে, তো তোমরা একটু অপেক্ষা করো এন্ড তো সবাইকে আল্লাহ হাফেজ দেরি। তো ঠিক আছে আজকের ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, বাই বাই।